স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1 বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। 1 সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 23 জানুয়ারি, 21 মার্চ, 4 জুলাই না 21 জুন? সঠিক উত্তর হবে 4 জুলাই। 2 ভূগোলকের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা 179টি, 178টি, 180টি না 47টি? সঠিক উত্তর হবে 179টি। 3 এশিয়া ও ইউরোপের মাঝে যে নদী গঙ্গা, ইয়াংসিকিয়াং, ইউরাল না রাইন? সঠিক উত্তর হবে ইউরাল। 4 ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর মেরু ও মরু, নিরক্ষীয় ও মেরু, ক্রান্তীয় ও উপক্রান্তীয় না উষ্ণ ও শুষ্ক অঞ্চলে? সঠিক উত্তর হবে নিরক্ষীয় ও মেরু। 5 উচ্চতা বাড়লে বায়ুর চাপ বাড়ে, কমে, একই থাকে না প্রথমে কমে পরে বাড়ে? সঠিক উত্তর হবে কমে। 2 এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। 1 × 10 = 10। 2-1 হিমালয় ও কুয়েনলুনের মধ্যে কোন মালভূমি আছে? উত্তর হিমালয় ও কুয়েনলুনের মধ্যে তিব্বতের মালভূমি আছে। 2-2 পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর যে কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ছেদ করে উত্তর দক্ষিণে প্রবাহিত হয়েছে তাকে পৃথিবীর অক্ষ বলে। 2-3 পৃথিবীর কোথায় সারা বছরই দিনরাত সমান থাকে? উত্তর নিরক্ষরেখায়। 2-4 কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়? উত্তর 21 মার্চ বা মহাবিষুব ও 23 সেপ্টেম্বর বা জলবিষুবের দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়। 2-5 কোন তারিখে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত হয়? উত্তর 21 জুন তারিখে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় রাত হয়। 2-6 দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? উত্তর 180 ডিগ্রি। 2-7 ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? উত্তর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। 2-8 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত? উত্তর 4 মিনিট। 2-9 কোন শহরের ওপর দিয়ে মূল মধ্যরেখা গিয়েছে বলে কল্পনা করা হয়েছে? উত্তর লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে। 2-10 সমচাপ রেখা কাকে বলে? উত্তর নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। 2-11 বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? উত্তর ব্যারোমিটার। 2-12 সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? উত্তর 1013.25 মিলিবার। 2-13 পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তর পামির মালভূমিকে। 3 অনধিক 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। 3-1 মধ্যরাত্রির সূর্য বলতে কী বোঝো? উত্তর উত্তর গোলার্ধে মার্চ থেকে জুলাইয়ের সময়ে কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এর অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে দিগন্তরেখায় সূর্যকে দেখা যায় না, তাই এই অঞ্চলকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে। ইউরোপের নরওয়ের উত্তরের হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্ট দেখা যায়। 3-2 অধিবর্ষ কাকে বলে? উত্তর যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 1 দিন বাড়িয়ে বছরটিকে 366 দিন ধরা হয় সেই বছরকে অধিবর্ষ বলে। যেমন 2020 সাল হলো অধিবর্ষ। 3-3 সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? উত্তর পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাতদৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। 4 অনধিক 50টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। 4-1 নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয় কেন?
উত্তর, নিরক্ষীয় নিম্নচাপ বলয় 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণে অক্ষাংশে অবস্থিত। এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি হলো ড্যাশ দিয়ে 1 নাম্বার, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে পড়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়। 2 নাম্বার, এখানে স্থলভাগের তুলনায় জলভাগ অনেক বেশি থাকায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জলীয় বাষ্প পূর্ণ বায়ুর চাপ কম হয়। 3 নাম্বার, নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি হয় বলে বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। 4-2 অপসূর ও অনুসূর কাকে বলে? উত্তর, অপসূর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। অনুসূর 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 কিলোমিটার। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। 4-3 সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, 1 নাম্বার, সমচাপ রেখাগুলি মিলিবার এককে দেখানো হয়ে থাকে। 2 নাম্বার, সমচাপ রেখাগুলির বায়ু চাপের মান সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের সাপেক্ষে দেখানো হয়ে থাকে। 3 নাম্বার, সমচাপ রেখাগুলি কখনোই পরস্পরকে স্পর্শ বা ছেদ করে না। 4 নাম্বার, সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি চলে আসলে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি হয়। 5 অনধিক 80টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। ক. এশিয়া মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, এশিয়া মহাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো ড্যাশ দিয়ে 1 নাম্বার, এশিয়া মহাদেশের বিরাট বিস্তৃতির জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার জলবায়ু দেখা যায়। যেমন এই মহাদেশের দক্ষিণাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির, মধ্যভাগের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির এবং উত্তরাংশের জলবায়ু অতি শীতল প্রকৃতির। 2 নাম্বার, এই মহাদেশের সমুদ্র থেকে দূরে অবস্থিত অঞ্চলগুলিতে শীত ও গ্রীষ্ম দুই খুব প্রকট। 3 নাম্বার, পর্বত বেষ্টিত মালভূমি অঞ্চলের জলবায়ু অতি শীতল প্রকৃতির। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।